ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে 16 শয্যার রেসপিরিয়াও জেরিয়াট্রিক আইসিইউ প্রসূতি মায়েদের জন্য অপারেশন থেকে শুরু করে এমার্জেন্সি পরিষেবা প্রদান ও ট্রমা ওটি সেন্টারের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যের মানুষের স্বার্থেই উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবা ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারিভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে রাজ্যের মানুষ এখন বহির্রাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা অনেকটাই কমিয়ে দিয়েছে। জিবি হাসপাতালে আইসিইউর সংখ্যা এখন বৃদ্ধি পেয়ে 156 হয়েছে। সরকারের লক্ষ্য 326টি করার, শয্যা সংখ্যাও 700 থেকে বেড়ে 1400-র উপর হয়েছে। সুপার স্পেশালিটি 9টি রয়েছে, আগামী দিনে তা আরও বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, 100 শয্যার মাদার এন্ড চাইল্ড হাসপাতাল হচ্ছে। হাপানিয়া জুটমিল গ্রাউন্ডে আরও একটি বেসরকারিভাবে সুপার স্পেশালিটি হাসপাতাল করার নীতিগতভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বেসরকারিভাবে সৃজা হাসপাতাল তৈরি করা হচ্ছে। উদ্বোধনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন মীনা রানী সরকার, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, আগরতলা সরকার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তপন মজুমদার, মেডিকেল সুপার ডক্টর বিধান গোস্বামী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কিন্তু এখানে অলরেডি একটা ইএসআই হসপিটালের জন্য আমরা কিন্তু একটা জায়গা দিয়েছি। আমি মানে গত পরশু দিন আগের দিন আমি গিয়েছিলাম, তো মাননীয় ইউনিয়ন মিনিস্টার মনসুখজির সাথে আমি কথা বলেছি। আমার আগের চিঠিগুলো এবং এখনের যে চিঠি সেটাও আমি দিয়েছি যে তাড়াতাড়ি এই কাজটা যেন শুরু করে। ইএসআই হসপিটালটা কিন্তু খুব ভালো হবে এবং আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা সেটা দিয়েছিলাম জায়গাটা, কিন্তু এখন তো মিনিস্ট্রিও চেঞ্জ হয়েছে, তো ওনাকে আমি বলে এসেছি, কাগজও দিয়ে এসেছি। বাকি এখন যে প্রবলেমটা আছে ইএসআই এর যারা কার্ড হোল্ডার তাদের জন্য বলবে আমরা দেখব। আর ওই হসপিটালটা বলে তো অনেক বেটার, 100 বেডের হসপিটাল হবে। সেখানে জেনারেল সার্জনও থাকবে, আর যেটা আমি বললাম অর্থোপেডিক্সের মেইন অর্থোপেডিক্স, নিউরো সার্জন এবং জেনারেল সার্জন এবং মেডিসিনের তো ওনারা তো যে কোনো সময় ওনারা আসতেই পারেন, কিন্তু মেইন এই 3টে সেক্টরের দিকে আমরা নজর দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা ফেস ইজ দ্য ভিকটিম অফ এভরিথিং, তো সেখানেও ম্যাক্সিলোফেশিয়াল সার্জনও আমার মনে হয় তা রাখা দরকার। কারণ অনেক সময় আছে ম্যান্ডিবল ফ্র্যাকচার হলে বা ম্যাক্সিলা ফ্র্যাকচার হলে সেটা কিন্তু ইট গোজ ব্যাক। ম্যান্ডিবলও কিন্তু ফ্র্যাকচার হলে অনেক সময় এটা পেছনে গেলে যে এয়ারওয়ে যেটা সেটা কিন্তু অনেক সময় প্রবলেম হয়। তো সেটাকে প্রপারলি যদি রিডাকশন করা হয়, সেটাকে প্রপারলি যদি জ থ্রাস্ট মুভমেন্ট করা যায়, তাহলে সেখানেও কিন্তু অনেক পেশেন্টে বাঁচানো যায়। তো এইগুলো আমরা পরবর্তী সময়ে আরও কোন কোন জায়গাগুলো আছে সেখানে আমরা দেখব। আরেকটা বিষয় যেটা যে নিউলি রেনোভেটেড লেবার রুম কাম অফস গাইনি ওটি কমপ্লেক্স, সেটাও খুব প্রয়োজন ছিল। আমরা সেই কাজটাও এখানে যাতে ইন্টারন্যাশনাল লেভেলে যা যা দরকার সেইগুলো যাতে করা যায় সেইভাবে আমরা এই কমপ্লেক্সটা এখানে তৈরি করা হয়েছে। তাতে করে যারা যখন প্রসূতি পরিষেবার ক্ষেত্রে যারা মাদার আছেন এবং যারা বাচ্চারা হবে তাদের কিন্তু সিকিউরিটি কিন্তু আমি বলবো লাইফের দিক দিয়ে তারা কিন্তু অনেক বেশি সিকিউরড হবে, অনেক বেশি তারা মানে লাইফ সাপোর্ট সিস্টেম যেটা থাকে সেটা অনেক বেশি নিশ্চিত থাকবে আমি আশা করি। এবং এতে করে আমাদের যে চিকিৎসা পরিষেবা তার যে স্ট্যান্ডার্ডাইজেশন অনেকটা বেশি কিন্তু বাড়বে। রাজ্য সরকারের মেইন উদ্দেশ্য হচ্ছে, আমি দেখুন এখানে আগে তো আমরা জিবি হাসপাতালে আমিও কাজ করে গেছি। জিবি হাসপাতালে যেহেতু অনেক পুরনো হসপিটাল, মেইন যে ওই যে হসপিটালটা আমরা দেখলাম সেটাকেও যদি আমরা ইচ্ছে করে সেটাকেও আমরা কিন্তু রেনোভেট করে সেটাকেও কিন্তু আমরা পরিষেবা দিতে পারি। আমার চোখে যে যা যা ধরা পড়লো, আমি সেক্রেটারি মহোদয়কে আমি অলরেডি বলেছি, আমার সাথে আমাদের মাননীয় বিধায়িকা মীনা রানী সরকার মহোদয় আছেন, এখানে আমাদের এজিএমসির যিনি সুপারিনটেন্ডেন্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্ট উনিও আছেন। আমি ওনাদের গোচরে আমি এনেছি, প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন। আমি বলেছি যেখানে যেখানে আমার নজর এসছে আরও বাকি আমার ঠিক আমি ধরে নিয়েছি, সেইগুলোকে আরও কি করা যায়, ইভেন লিফট থেকে আরম্ভ করে এভরিওয়্যার ইচ্ছে করলে কিচ্ছু না, খালি একটু রেনোভেট একটু দেখা করলে দেখতে অনেকটা মানে যেরকম
সবাই চায় যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি এটা পয়সা লাগে না, সেটাকে মেনটেন করা। আর পাশাপাশি আমাদের যে পেশেন্টের কনফিডেন্স আর পেশেন্টের পয়সাটা যেন কম লাগে, কারণ কর্পোরেট সেক্টরে গেলে আপনারা সবাই জানেন প্রচুর পয়সা যায়, প্রচুর পয়সা খরচ হয়। তা আমরা চাই কর্পোরেট স্টাইলেও গভর্নমেন্ট হসপিটালের সব ব্যবস্থা থাকবে, আবার পয়সাটাও যেন কম। গভর্নমেন্ট হসপিটালে কী পয়সা, কিছুই লাগে না, কিন্তু যত কম পারা যায় সেই দিকে আমরা একদিকে স্ট্যান্ডার্ডাইজেশন অফ ট্রিটমেন্ট সেটাও যাতে মেনটেন হয়, তাদের যাতে খরচটা কম হয় সেই দিকে নজর রেখে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের বেড সংখ্যা প্রায় 200, ট্রিটমেন্ট সেটাও যাতে মেনটেন হয়, তাদের যাতে খরচটা কম হয় সেই দিকে নজর রেখে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের বেড সংখ্যা প্রায় 200, আইসিইউর বেড হচ্ছে টোটাল 156, কিন্তু আমাদের টার্গেট 300, যেটা 26। তো সেই দিকে কিন্তু আমরা টার্গেট আমাদের আছে, কারণ এই আইসিইউ নিয়ে প্রায়শ অনেক জায়গার থেকে আমাদের কাছেও আসে, বলে যে একটা আইসিইউ যদি পাওয়া যায়। তো এটা বিরাট সংখ্যা কিন্তু আমরা বাড়িয়েছি। বেড সংখ্যা আপনারা দেখেছেন আগে মাত্র 700 ছিল, 727, সেই জায়গায় আজকে 1413 আমরা করেছি। এজিএমসি এবং জিবি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং 2টি স্পেশাল ওয়ার্ডের যে ভিত্তিপ্রস্তর আপনারা নিশ্চয়ই ছিলেন, সেটারও কাজ শুরু হয়ে গেছে। এবং সুপার স্পেশালিটির আরও 4-5টা, অলরেডি 9টা আছে আমাদের, আরও 4-5টা আমরা করার চেষ্টা করছি। অলরেডি এখানে মেডিকেলের যে সিট, এমবিবিএসের সিট, সেটা আরও যাতে বাড়ানো যায় তার ব্যবস্থা আমাদের অলরেডি কাজ করছে। আর আপনারা জানেন যে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা একটা ফান্ড পেয়েছি মাদার অ্যান্ড চাইল্ডের, সেখানে এটারও কাজ শুরু হয়েছে। এবং যাতে পেশেন্ট, আমি প্রায়ই আপনারা দেখবেন প্রতি বুধবার যখন আমি থাকি, মুখ্যমন্ত্রী সমাবেশে একটা কার্যক্রম হয়, সেখানে বহু মানুষ আসে। তো আমি বলি আননেসেসারি বাইরে আপনার যাওয়ার, শুধু যাবে টিকিট ইত্যাদি ইত্যাদি, এখানে এখন আমরা এইমসের সাথে টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি। যিনি ডাক্তার, কনসার্ন ডক্টর, উনি আগেই কাগজপত্র পাঠিয়ে দিচ্ছেন এইমসে, এবং সমস্ত যে হিস্ট্রি থেকে আরম্ভ করে কী কী ট্রিটমেন্ট হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। তো উনি যখন কথা বলেন, পেশেন্টও থাকে, পেশেন্ট পার্টিও থাকে, এতে করে কিন্তু অনেক ড্রপ করেছে, বাইরে যাওয়ার প্রবণতাটা একদম কমেছে। আর বাই দিস টাইম আবার একদিকে বাইরে না যাওয়ার একটা চেষ্টা, আরেক দিক দিয়ে এখানে আমাদের বিভিন্ন যে সুপার স্পেশালিটি হোক বা ট্রিটমেন্টের যাতে আরও বেটার হয় সেই ব্যবস্থা করছে। এমন একটা দিন হতে পারে যে মানুষ দেখবে যে আমি বাইরে থেকে বরং আমার ত্রিপুরাতে থেকে আমার পয়সাপাতিও কম লাগছে, আর এখানে আমি ট্রিটমেন্ট পাচ্ছি, এই দিকে আমাদের নজর রয়েছে। সিজা হাসপাতাল যখন আসবে এখানে, আরেকটা আপনারা শুনে এর আগেও আপনাদের সাথে কথা হয়েছে যে সিজা হাসপাতালকে জায়গা দিয়েছি, ওনারা তো হসপিটাল করবে, প্রায় ওনারা বিভিন্ন পর্যায়ে প্রায় 700 কোটি টাকা, 900 কোটি টাকার মতো ওনারা নিবেশ করবে। আমি দেখেছি সেদিন জায়গাটা, দেখার পর আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনারা বলুন কবে কাজটা যেন স্টার্ট করে, নজরদারি আছে। আরেকটা নতুন হসপিটাল আমাদের অলরেডি সেদিনও ওনারা এসেছিলেন, মৌ হয়েছে আমাদের সাথে, হ্যাঁ জিএনআরসি গুয়াহাটির থেকে, সুপার স্পেশালিটি। আমরা সেটা যে আগে যে আমাদের এই জুট মিল ছিল, সেই জুট মিলে তারা সুপার স্পেশালিটি হসপিটালটা সেখানে করবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি। ডেন্টালেরও আপনারা জানেন আরেকটা বিল্ডিং আসছে 202 কোটি টাকার, সেখানে কাজও শুরু হয়েছে। বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল কীভাবে হবে সেইগুলো আমরা কাজ করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আরও যে লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা চেষ্টা করছি, চেষ্টা আমাদের আছে। এবং আমি আশা করি যে হার্ট থেকে আরম্ভ করে, লিভার থেকে আরম্ভ করে, মানে কথার সাথে সাথে যেন কাজের মিল থাকে, সেই দিকে আমাদের নজর আছে। আমরা অলরেডি সিপাহীজলা এবং খোয়াইয়ে আমরা 2টো জেলা হাসপাতাল সেখানে অনুমোদন দিয়েছি। গোমতী জেলা হাসপাতালে 100 শয্যা বৃদ্ধি করা হয়েছে। সেখানেও কিন্তু গোমতী জেলার মধ্যেও কিন্তু বেডের একটা সমস্যা ছিল, পেশেন্ট পার্টি মাটিতে ফ্লোরে শুতে হতো। 2টো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আরেকটা আয়ুর্বেদিক, যেটা ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালে একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, একটা আগরতলায় হবে হোমিওপ্যাথিকটা, আর ইয়েতে
তেপানিয়া, সেখানে হচ্ছে আমাদের আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। কুলাইয়েও বারবার আমরা বলছি এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ খুলবো, আমরা অলরেডি মুভ করেছি। তো এতগুলো হসপিটাল, যেহেতু ডেন্টাল হয়ে গেছে, মেডিকেল হয়েছে, 450টা সিট এখন হয়ে গেছে, আরও বাড়ছে। তো সব মিলিয়ে আমাদের এএনএম, জিএনএম সেগুলো আছে আমাদের এখানে, ফার্মেসি আছে, ফার্মেসি কলেজ আছে। তো হোয়াই নট দেয়ার শুড বি এস্টাবলিশমেন্ট অফ ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি। তার জন্য আমরা ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটির জন্য অলরেডি ক্যাবিনেটে আমরা কথাবার্তা বলেছি। আরেকটা আমাদের এই সরকারের আপনারা দেখবেন যে হিউম্যান টাচ যে বিষয়, সেটা কিন্তু আমরা দেখেছি এখানে। যে কিছুদিন আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেল খুব সম্ভব, প্রায় 10 টাকার বিনিময়ে যারা পেশেন্ট আসে, পেশেন্ট পার্টির, তাদেরকে 10 টাকার বিনিময়ে এখনও সেটা চলছে, দুপুরবেলা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার, সেটাও 2025-26-এ আমাদের বাজেটে রাখা হয়েছে। তারা দূর দূরান্ত থেকে আসে, ত্রিপুরার বাইরের থেকেও আসে, বাংলাদেশ থেকেও অনেকে আসে। তাদের থাকার অসুবিধা, কম পয়সায় যাতে ওরা থাকতে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে, সেই বাজেটে আমাদের রাখা হয়েছে। তো এখানে পোস্ট গ্রাজুয়েট আমাদের একটা বিরাট সমস্যা, কারণ সব জায়গায় ইভেন যারা আমাদের জনপ্রতিনিধিরা আছেন সবাই বলেন আমার একটা স্পেশালিস্ট ডাক্তার দেন, স্পেশালিস্ট। তো এখানে আগে তো খুবই কম ছিল, এখন প্রায়